চীন মনে করে পাকিস্তানের সামরিক শক্তি যথেষ্ট শক্তিশালী। ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ছেড়ে দেবে না, বরং ভারতকে মোকাবেলা করে নিজের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ক্ষমতা পাকিস্তানের সামরিক বাহিনীর আছে। পাকিস্তানকে নিয়ে চীনের এত আত্মবিশ্বাসের কারণ অবশ্যই কারো অজানা নয়। সাম্প্রতিক সময়ে সামরিক শক্তিতে পাকিস্তানকে এগিয়ে নিতে এই চীনই সর্বোচ্চ সহযোগিতা করছে, নিজেদের উজাড় করে দিচ্ছে পাকিস্তানকে ভারতের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে, সেই সাথে নিজেদের শক্ত বন্ধু হিসেবেও। সেটা কিভাবে, তার বিস্তারিত নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। গত 2 দশকে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক তিক্ত হতে থাকায় পাকিস্তান সশস্ত্র বাহিনী মোটামুটিভাবে চীনা সরঞ্জাম সরবরাহের দিকে তাকিয়েছিল। চীন অনেকদিন ধরেই পাকিস্তানের সশস্ত্র বাহিনী সরবরাহ করে এলেও সাম্প্রতিক বছরগুলোতে তা জোরদার হয়েছে। চীনা রপ্তানি সরঞ্জামের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে পাকিস্তান। পাকিস্তানের কাছে চীনের সবচেয়ে শক্তিশালী যেসব অস্ত্র বিক্রি করছে বা লাইসেন্স দিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরমাণু অস্ত্র কর্মসূচি। 1990-এর দশকের পরমাণু অস্ত্র অর্জনকে মনে করা হয় পরমাণু বিস্তার রোধ ব্যবস্থার অন্যতম ব্যর্থতা। তবে ব্যাপকভাবে বলা হয় যে একিউ খানের গুপ্তচর বৃত্তির বাইরে পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ সহায়তা করেছে চীন। অভিযোগ রয়েছে যে ক্ষেপণাস্ত্র উপাদান, যুদ্ধাস্ত্রের নকশা, এমনকি অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম পর্যন্ত যোগান দিয়েছে চীন। এর পেছনে থাকা রাজনৈতিক উদ্দেশ্য পরিষ্কার: ভারতের ক্রমবর্ধমান আঞ্চলিক উচ্চাভিলাষ ভণ্ডুল করে দিতে পাকিস্তান সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরিষ্কার যে পরমাণু সহায়তাই চীন পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার সবচেয়ে বড় উদাহরণ। এরপরে রয়েছে JF-17 জঙ্গি বিমান। এটি এখন পাকিস্তান বিমান বাহিনীতে প্রধান মাল্টিরোল বিমান। আগে এই অবস্থানে ছিল যুক্তরাষ্ট্রের F-16C। বিমান থেকে বিমানে, আকাশ থেকে স্থলে গোলাবর্ষণের ক্ষমতাসম্পন্ন এই বিমান একদিকে স্বল্প খরচের এবং সেই সাথে আবার অত্যাধুনিক নানা সক্ষমতায় পরিপূর্ণ। থ্রাস্ট টু ওয়েট অনুপাত ও টার্ন রেটের দিক থেকে ভারতের Su-30 MKI এর বিরুদ্ধে আকাশযুদ্ধে অসুবিধাজনক অবস্থায় থাকলেও দৃষ্টির বাইরে থাকার ক্ষেত্রে JF-17 কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। চীন পাকিস্তানকে A-100 মাল্টিপল রকেট লঞ্চার দিয়েছে। মাল্টিপল রকেট লঞ্চার MRL যুদ্ধক্ষেত্রে সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র। ডানবাসের যুদ্ধ অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে যে কোনো ইউনিট যদি স্থির ও অপ্রস্তুত থাকে তবে MRL ওই ইউনিটকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলতে পারে। A-100 হলো সর্বাধুনিক MRL সিস্টেম। এর অপারেশনাল সক্ষমতা প্রায় 2000। 2008 সালের দিকে চীন থেকে পাকিস্তানে আসে প্রথম চালানটি। এরপর থেকে পাকিস্তানের জন্য দেশীয়ভাবে রকেট উৎপাদন করার জন্য স্থাপনা নির্মাণ করেছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই দূরপাল্লার MRL মোতায়েন করেছে। ভারতীয়রা সোভিয়েত রাশিয়ান BM-30 সিমর্চ MRL মোতায়েন করেছে। প্রচলিত যুদ্ধের শুরুতেই রকেট আর্টিলারি বড় ধরনের হতাহত ঘটাতে পারে। ভারত ও পাকিস্তান উভয়ের জন্যই প্রচলিত ভীতি প্রদর্শনের কৌশলের অংশ বিবেচনা করা হয় MRL সিস্টেমকে। চীনের দেয়া আরেকটি যুদ্ধাস্ত্র হচ্ছে VT-1A। এটি বিকল্পভাবে আল খালিদ বা MBT-2000 নামে পরিচিত। এটি এই অঞ্চলের সবচেয়ে বিধ্বংসী ট্যাঙ্কের অন্যতম। পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্প হিসেবে নকশা করা হলেও তা করা হয়েছিল একেবারে নতুন করে। প্রোডাকশন ট্যাঙ্কের রয়েছে থার্মাল গার্নার সাইট, প্যানোরামিক কমান্ডার সাইট ও একটি 125 mm কামান। আধুনিক রুশ বা পাশ্চাত্যের ট্যাঙ্কগুলোর মতো মানসম্পন্ন না হলেও VT-1A ভারতীয় ট্যাঙ্ক বহরে থাকা T-72M এর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। অবশ্য আরও আধুনিক T-90 হতে পারে VT-1A এর জন্য একটি বড় চ্যালেঞ্জ। অবশ্য চীনের VT-1A এর উন্নত সংস্করণ VT-4 সংগ্রহের চিন্তা করছে পাকিস্তান। পাকিস্তান সামরিক বাহিনী তাদের বিমান প্রতিরক্ষার জন্য দীর্ঘদিন ধরেই বিমান বাহিনীর ওপর নির্ভর করে থাকলেও তারা চীনা HQ-16 মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। রাশিয়ার বাক SM এর ব্যাপক আধুনিকায়নের তৈরি এই HQ-16 বেশ ফলপ্রসূ। HQ-16 এর ব্যাটারিগুলো অত্যন্ত ক্ষিপ্রগতি সম্পন্ন, ফলে সেগুলো আর্টিলারি ও HAD DEAD হামলা এড়াতে পারে। চীনা দূরপাল্লার HQ-9 সিস্টেমও সংগ্রহ করা নিয়ে আলোচনা করছে পাকিস্তান। এগুলো রুশ S-300 দূরপাল্লার SAM এর মতো। পাকিস্তানের সামরিক বাহিনীতে চীনের এত অবদানের কারণেই তাদের এত আত্মবিশ্বাস। ভারতের সাথে পাকিস্তানের জয়ের জন্য চীন সর্বোচ্চ সহযোগিতাই করবে। তার জন্য খুব বেশি কিছু করা লাগবে না তাদের। পাকিস্তানের ওপর আক্রমণের জন্য ভারতের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে গেলে চীন শুধু ভারতের দিকে একটু আড়চোখে তাকাবে, তাতেই বাধ্য হয়ে মোদী সরকার তার অর্ধেক সামরিক শক্তিকে ব্যবহার করতে হবে চীন সীমান্তে। মাস কয়েক আগে ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত পাকিস্তানকে আক্রমণের হুমকি দিলে ঝাও গানচেং নামে এক চীনা বিশ্লেষক বলেন, ভারতকে মনে রাখতে হবে তাকে প্রতিরোধ করার জন্য যথেষ্ট শক্তি আছে পাকিস্তানের।
উভয় দেশই পরমাণু শক্তিধর। তবে ভারত খুব সহজে ইসলামাবাদের বিরুদ্ধে জয়ী হবে তা কিন্তু নয়। সত্যটা হচ্ছে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যথেষ্ট শক্তি পাকিস্তানের আছে। শুধু তাই নয়, অতিরিক্ত বাড়াবাড়ি করা ভারতকে শিক্ষা দেওয়ার মতো শক্তিও দেশটির রয়েছে। প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সমর্থনের হাত নিয়ে মুসলিম দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ইতিবাচক অথবা নেতিবাচক? কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার ব্যক্তিগত মন্তব্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আরও এমন নানান আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।